আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একজন প্রবাসীর বউ। আমার স্বামী প্রবাসে থাকে, আমি বাড়িতে থাকি। একদিন একটা অটো রিক্সাওয়ালার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। আর সে অটো রিক্সা আমার জীবনে কী ঘটনা ঘটালো সে করুণ কাহিনী আপনাদেরকে শোনাবো। সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি চাই আমি যে ভুল করেছি আমার মতন ভুল যেন অন্য কেউ না করে। প্রতি মাসের বাজার আমি একসাথে করে নিই। আমি প্রতিদিনের বাজার প্রতিদিন করি না। একদিন একটা গাড়ি নিয়ে যাই, আমি অটো রিক্সা করে যাই, আবার অটো রিক্সা ভরে আমি বাজার নিয়ে আসি। তো বাজার করতে গিয়েছিলাম, তরকারি মাছ টাছ অনেক কিছু কিনেছি। একটা চালের বস্তা বাকি ছিল, সেটাও আমি কিনে নিয়েছি। গাড়িতে ওঠালাম। পরে দরজার সামনে আইসা গাড়ি থামায় দিল, বললো ম্যাডাম হয়েছে, আপনার বাজারগুলো নেওয়ার ব্যবস্থা করেন। তখন আমি বললাম ভাই, আমার তো বাসায় কোনো পুরুষ মানুষ নেই, আমি একাই থাকি। এখন আমি বাজারগুলো নিতে পারবো। দোতলা আমার বেডরুম আছে, আমার রুমটা দোতলা পড়েছে। আপনি একটু কষ্ট করে যদি দোতলা উঠে দিতেন, দরকার পড়লে আপনাকে আমি 50 টাকা বাড়িয়ে দেব, কিন্তু রুমের মধ্যে চালের বস্তাটা একটু দেন উঠে। আর আপনার রিক্সা কোনো সমস্যা হবে না। আমাদের বাড়ি যে গেটে দাঁড়ানো আছে তাকে আমি বলবো রিক্সাটা দেখে রাখার জন্য। তো এই কথা যখন বলেছি, অটো রিক্সা রাজি হলো। রিক্সাওয়ালা রাজি হয়েছে। এখন চালের বস্তা সেই লুঙ্গিটা একটু ভাঁজ করে বেঁধে নিল। বেঁধে নেওয়ার পরে চালের বস্তাটা দুই মাথা দিয়া মানে সামনে 2 মাথা দিয়ে ধরলো, আর এক সাইড দিয়া আমি ধরতে লাগলাম যেন এই বস্তাটা তার মাথা উঠায় দিই। কিন্তু ভুলবশত ওই রিক্সাওয়ালা চালের বস্তার দুটো মাথার সঙ্গে একটা হাত আর একটা মুঠ, তার একটা লুঙ্গির কোনা সহ আর চালের বস্তার মুখ সহ মুঠ করে ধরে ফেলেছে। এখন যখন মাথা উঠায় না ধরছে উস্কাইয়া, তখন চালের বস্তার সাথে সাথে ও লুঙ্গিটাও উঠে গেছে। আর আমি তো ওই রিক্সাওয়ালার ওই জিনিসটা তো ওইটা তো দেখে ফেললাম। এখন তো ওটা দেখার পর আমি অবাক হয়ে গেলাম যে তারা সারাদিন রিক্সা চালায়, ডাইল ভাত খেয়ে পরে কোনো রকম না খেয়ে জীবনযাপন চালাচ্ছে। তার ওই জিনিসটা তো প্রায় 1 হাতের মতো লম্বা হবে, আমার কাছে তো মনে হলো পুরো 12 ইঞ্চি। তাই ওরকম অবস্থা দেখে আমার কাছে একটু ভালো লাগলো, মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আসলো। আমার স্বামীটা দূরে থাকে, তাকে ছেড়ে আমার থাকতে অনেক কষ্ট হয়। তারপরেও আর কি মানে মনে করতে চাই না ওই সমস্ত কথা, কিন্তু ওই রিক্সাওয়ালার ওটা দেখে আমি ঠিক থাকতে পারতেছি না। রাত্রেবেলা যখন চোখটা বুজে ঘুমাই, তখন রিক্সাওয়ালা ওই জিনিসটা আমার বারবার চোখে ভাসে। তো একবার চিন্তা করলাম যেন ওই রিক্সাওয়ালার সাথে যদি কোনোদিন দেখা হতো, আমি আমার দুর্বলতার কথা আমি তাকে জানাতাম, মনের কথাটা জানাতাম। তো এইভাবে প্রায় মাঝে মধ্যে প্রায় মাসখানেক কেটে গেল। 1 মাস পর যখন বাজার আবার করা লাগবে, তখন আর কি আবার যখন বাজার আসলাম, হুট করে দেখি সে অটো রিক্সাওয়ালা। তো তাকে দেখে তো আমি পুরো খুশি হয়ে গেলাম যে না, আজকে আর বাজার করবো না, আজকে আমি ওই অটো রিক্সাওয়ালার কাছে আমার মনের কথাটা বলবো। আর তার আগে তার অটো রিক্সা করে ঘুরে ঘুরে আমার চলতে হবে। পরে আমি তাকে ডাক দিলাম, বলো ম্যাডাম কেমন আছেন? আমি বললাম ভালো আছি। ম্যাডাম বাজার করেছেন, নিয়ে আসেন, আমি দিয়ে আসি। তা আমি বললাম যে আজকে তো বাজার করব না,
আজকে যেহেতু